warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Rabbi zidni ilma. Rabbi zidni ilma. আমরা কিভাবে নাজাত পাইতে পারি, জান্নাতে যাইতে পারি, সেই জন্য আমরা একটা কোর্স চালু করছিলাম নাজাতের পথে। আজকে আমরা 16 নম্বর ক্লাসে সিরিয়াল আমাদের 16। আমরা কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা নিজের মন গড়া বলবো না। আজকে আমরা দেখব যে আমরা যে নাজাত চাইতেছি, আসলে নাজাত কোন দিকে, দুনিয়াতে নাজাতের জন্য আমাদের কি করার দরকার। সবচাইতে সঠিক একদম সত্য কথা যদি আপনি জালেম শাসকের সামনে বলেন, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। কোরআন দিয়া দাওয়াত দিবেন সবচেয়ে বড় জিহাদ। আমরা ভুল ধারণা নিয়ে নিছি জিহাদ মানে কলর দিয়া খালি কোবানো। আপনি যে আল্লাহর কোরআনের কথা বলবেন, রসুলের আদর্শ বানাইতে মানুষকে বলবেন, এটাই আপনার জিহাদ। যে মানুষের কাছে আপনি সত্যটা বলতেছেন, সত্য কথা। হাদিস নেন, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সমস্ত হাদিস গ্রন্থে প্রসিদ্ধ হাদিস। এই যে হাদিসটা এখন বলবো, এটা আবু দাউদে পাবেন, তিরমিজিতে পাবেন, ইবনে মাজাহে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি লেখছিল আফদলুল জিহাদি, আফদলুল জিহাদি। আফদলুল জিহাদি কালিমাতু, কালিমা মানে কথা, কালিমাতু হাক্কিন, ইনদা, ইনদা মানে কাছে, নিকটে। ঠিক আছে, এই হাদিস কি লেখছে দেখেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর বা জাইরিন। আমলে তো এখানে জাইর, ঠিক আছে। দেখেন কি লেখা, আফদালু সর্বশ্রেষ্ঠ, আফদাল ইসমে তাবদিলের শব্দ বলে, যেমন হাসান আহসান, কাবুরা বড়, আকবার আল্লাহু আকবার সবচেয়ে বড়। এইরকম আফদাল, আকবার, আসগার সবচেয়ে ছোট, আফদাল সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। আল জিহাদ, জিহাদ
কালিমাতু কথা, হাক্কিন সত্য, ইনদা কাছে, নিকটে সামনে, সুলতান প্রেসিডেন্ট, আরবিতে তো প্রেসিডেন্ট শাসনকর্তা, তারে বলে সুলতান। মানে শাসক, জাইর জালেম। যেহেতু সুলতানিন আছে শাসকের রয়ের আছে। সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। হাদিস, সর্বশ্রেষ্ঠ জিহাদ জালেম শাসকের সামনে সত্য কথা বলা। এটা বুঝছেন তো? সত্য কথা কোনটা আপনি যদি বলেন, এখন বুঝছেন তো? আপনি জিহাদ করতে হবে, জিহাদ ফরজ, নাহলে মাথায় ঢুকবে জিহাদ আমি তো তলোয়ারে যুদ্ধ করতে পারি না, কিন্তু জিহাদ তো আপনার জন্য অনেক রাস্তা খোলা। আপনি কেন পারেন না সত্য কথাটা বলতে? কার সামনে? জালেম শাসকের সামনে। এখন আপনি আসবে সত্য কথা, আমার ওস্তাদের কথা কি সত্য? মিথ্যা থাকতেই পারে। কাবার ইমামের কথা কমু সত্য, মিথ্যা থাকতেই পারে। পীর সাহেবের কথা কমু সত্য, মিথ্যা থাকতেই পারে। কিন্তু আল্লাহর কথা যদি কর, বুঝছেন তো? সব মানুষ বাদ, দুনিয়ার সব মানুষ বাদ, নবীরটা সত্য। নবীর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সমস্ত নবী রাসূল সত্য কথা বলে গেছেন, নাহলে আল্লাহ টুপি চাইপা ধরতো। ওই আয়াত আছে, আমি মাইরেই ফেলাইতাম। তাহলে নবীদের কথা কিন্তু কোনো মানুষের ব্যাপারে বলে নাই যে এটা সত্য, এটা কোনোদিন মিথ্যা বলে নেই। আছে, বুঝে নিয়েন ভালো করে। আবু বকর সিদ্দিককে রসুল বলছেন, তার মানে অবশ্যই রসুলের দিলের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছিলেন যে এটা কিন্তু সত্যবাদী। সিদ্দিক মানে সত্যবাদী। বাকি এখন যার যুগের কোন আলেম ওলামা পীর সাহেব মাশেখ কাবার ইমাম কোন সার্টিফিকেট আছে? নাই। তাইলে আপনাকে এখানে কি বলতে হবে? সর্বশ্রেষ্ঠ জিহাদ জালেম শাসকের সামনে সত্য কথা বলা। এর অর্থই হলো জালেম শাসকের সামনে কোরআনের উদ্ধৃতি দেওয়া, কোরআনের কথা বলা। কোরআনের কথা হচ্ছে আল্লাহর কথা, বুঝছেন কিনা? জালেম শাসকরে বলে দেওয়া আপনি তাগুত, তাগুতের সাথে সম্পর্ক থাকলে আমরা কোনোদিন নাজাত পাবো না। ভালো কথা বলেন, ভালো কথা শুনেন। তাগুতের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, জীবনে কোনোদিন আপনার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না, কারণ আপনার ঈমানই নাই। আপনি মনে করেন আপনি মুসলিম, কিন্তু আপনারে আল্লাহ বলছে আপনার তোমার ঈমানই নাই তাগুতের সাথে। এখন যদি তাগুত না চিনেন তাহলে তো সম্পর্ক রাখবেনই। এই যে এশার নামাজ পড়ছেন, একটা কথা কিন্তু আল্লাহরে বলছেন, এইটুক তো শেষ। এটা তো বুঝছেন হাদিসটা? আফদাল, এটা বলে ইসমে তাবদিলের শব্দ, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। ফজল, এটা ছিল ফাদল, ফাদলুল, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। আফদাল, আফআলুল ওজনে যেটা আসবে, এই ওজনে যেই শব্দ আসবে, এটা গ্রামার। এখন না বুঝলেও শুধু এই ফর্মে যত শব্দ আসবে সেটা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম বোঝাবে। মানে ওইটার গুড, বেটার, বেস্ট। যেমন হাসান, আমি যদি এখন লিখি হাসান সুন্দর, হাসানুন, হাসানুন মানে সুন্দর। আমি এটার এই ফর্মে যদি আমি কি হবে? এই দেখছেন আহসানুন হয়েছে না? এইরকম এই যে জবর সাকিন, জবর পেশ, তারপরে হরফ। আহসানু সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম। কাবুরা বড়, কাবীর বড়, কাবুরা, কাবুরা বড়। আকবারু, দেখেন আমরা আল্লাহু আকবার যে বলি, আকবারু হয়েছে এরকম, সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আফদালুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। কালিমাতু হাক্কিন, সত্য কথা বলা। ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের সামনে, জালেম শাসকের কাছে সত্য কথা বলা। জালেম শাসকের সামনে সত্য কথা বলে দেওয়া। চপ দিয়ে দিও, লাগাই দিও বাবা।
তাহলে কি হলো? জালেম শাসকের সামনে সত্য কথা বলা। তাহলে সত্যটার সার্টিফিকেট নেন। আসেন 2 নম্বর, 1 নম্বর গেল ওই হাদিসটা 2, 4 নম্বর সূরা, সূরা নিসা। সূরা নিসা, সূরা নিসা 87 নম্বর আয়াত আছে, 186 টা আয়াত। 87 তে দেখেন কি বলছে একদম শেষে। ওয়া এবং মান যে ব্যক্তি বা যে, ওয়ামান একসাথে অনেক সময় আসে, আছে কি কেউ যে, বা ওয়া এবং মান যে, আসদাকু সত্যবাদী, মিনাল্লাহি আল্লাহর থেকে, হাদিসা কথায়। হাদিস আমরা বলি না, হাদিস, হাদিস মানে কথা। হাদিস রাসূলের হাদিস, রাসূলের কথা। আল্লাহর হাদিস, আল্লাহর কথা। ঠিক আছে? কথায় আল্লাহ, আল্লাহর মিন থেকে মানে চেয়ে, হইতে থেকেছে, কথায় আল্লাহর চেয়ে, আসদাকু ওই দেখেন আবদালুর মতো না, এই যে আফদালু ওই যে এটা দিছি, তাহলে সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে বেশি সত্যবাদী। সাদাকা সে সত্য কথা বলেছিল, সেখান থেকে আসদাকু, তাহলে কথায় আল্লাহর চেয়ে সর্বাধিক সত্যবাদী। আর কে? ওয়ামান আর কে, ওয়া এবং মান যে মানে আর কে, কথায় আল্লাহর চেয়ে সর্বাধিক সত্যবাদী আর কে? আর কে আছে যে আল্লাহর থেকে সত্য কথা বলতে পারে? বুঝছেন জিনিসটা? তাহলে আল্লাহ কোথায় কথা বলছেন? আল্লাহর কথা কোনটা? কালামুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। কালাম মানে কথা। এই দেখেন আরেকটা নেন, 3 নম্বর, 4 নম্বর সূরা নিসা 122, একদম সেম কথা। ওমান একই কথা দেখেন, ওমান আসদাকু একদম সেম। কিলা, কিলা মানে কথা, হাদিস মানে কথা, কিলা মানে কথা। এই ঠিক একই, কথায় আল্লাহর চেয়ে সর্বাধিক সত্যবাদী, একদম ঠিক। বুঝছেন নি? বারবার আল্লাহ জানাই দিছে আমার চেয়ে সত্য কথা বলবে আল্লাহ আর কে? কাজে আমার কথা মানুষকে বলো, যে তোমার জালেম শাসক তার সামনে বইলা দাও তুমি অনেক বড় জিহাদ করলা, লুকায় লুকায় বলবে না, জনগণের সামনে সত্য কথা বলে। এখানে তোমার ভয়তে বলে না, সত্য কথা বলতে গেলে তো গুম হয়ে যায়, বললেই তো পুরস্কার, গুম হইলেই তো আপনাদের পুরস্কার। আমরা তো জান্নাত চান, এটাই তো বলছেন আজাদ কোন পথে। আমরা তো দুনিয়ার দরকার নেই, ওইখানেই তো কয় যে আমার তো জান্নাতের ঘ্রাণ আসতেছে। সাহাবীরা কি করছিল যুদ্ধের মাঠে? আমি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আপনি তো জান্নাতের ঘ্রাণ আল্লাহ দিয়ে দিবে, তখন তো আপনি খুশি। আরো আগে কেন করলাম না জিহাদটা? আমি আরো আগে জান্নাতে যাইতে চাই। তাহলে কি বলছে? আমার আসদাকু মিনাল্লাহি কিলা। এরপরে দেখেন আপনার তো আরো সহজ করে দিছে। আপনার এখনই জিহাদ, লুকাইয়াই আপনি আপনার বউয়ের কাছে কোরআনের কথা বলেন, সেটাও কিন্তু করবে না। দেখেন আমি যে এখন কইলাম, অনেকেই যায় কিন্তু বলবে না, তার ছেলে মেয়ে কে কে ধরে নিয়ে যাবে। আপনার তো অনেক সুযোগ দিয়ে দিচ্ছে কোরআনের কথা। আপনার বউ কিন্তু আরেকটা হাসরের মধ্যে আরেকটা ইন্ডিভিজুয়াল মানুষ হবে, বুঝছেন তো? একটা সাক্ষী পাইবেন, আপনারই কিন্তু বউ আপনার আন্ডারে, কিন্তু আপনি কইতে পারবেন আমি তো মানুষের দাওয়াত দিয়েছিলাম তোমার কোরআন দিয়া। ওই যে মানুষ, ওটা কি গরু? আপনি বলেন আপনার বউ কি গরু, বাইং, তেলা পোকা কি?
মানুষ না? আপনার তো আস্তে আস্তে নিচে নামবে, যে কোথায় আপনার অনেক সুযোগ দিবে, আপনার তো সব জায়গায় আটকা, কিন্তু আপনি আপনার ছেলে মেয়ে বউ বাচ্চারা কিন্তু অন্য দলের দাওয়াত ঠিকই দিচ্ছেন। দেখেন আসলে দিচ্ছেন, কথায় কথায় দিয়ে দিচ্ছেন যে আব্বা যাইতেছি অমুক জায়গায়, আব্বার একটা মিটিং আছে, কি মজার মিটিং। আর ছেলে মেয়েও জানে আপনি কোন দলের সৈনিক, ভালো মতন জানে আব্বু কি করে, জানে না? কেন জানবে যে আব্বু কি করে? এখন দেখেন তো আরেকটা ছোট্ট হাদিস দেই, 2609 নম্বর হাদিস, তিরমিজি। তিরমিজি, যেটা চান আপনি এটাতে খুইলা বাইর করতে পারেন। দারিমি 3344, এই দুইটাই দিলাম। আরেকটা আছে সহিহুল জামে 6231, যেটা দরকার নাই এটা, আর এই দুইটা খুঁজা সহজে পাইবেন, নেটেই পাইবেন। 2609 তিরমিজির হাদিস। আল্লাহর রাসূল 6টা জিনিস বলে দিয়েছেন, আমি একটা বলি এটার রিলেশনে। বাস শেষ। মান, যে ব্যক্তি কলা বলে, বিহি, বিহি মানে কোরআন দিয়া, কোরআন দিয়ে সাদাকা, যে ব্যক্তি কলা বিহি, মান কলা বিহি, যে কোরআন দিয়া কথা বলে, যে যে কোরআন দিয়া কথা বলে, সাদাকা, সে সত্য বলে। সার্টিফিকেট দিয়ে দিছে আল্লাহ। এতক্ষণ বলছে সত্য বলাটাই জিহাদ, আপনার বলছে যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে। কোরআনটা সত্য, আপনি কোরআন দিয়ে কথা বলেন, আপনি সত্য বলেন, জিহাদ করলেন। এবার আসেন, এই কোরআন দিয়ে কথা বলবেন, ছোট্ট জিহাদ না বড় জিহাদ। এবার আসেন, এটাও মিশা দিতেছে, লুকায় থুয়ে দিছে, আমি লুকানো গুলাই বলবো। এবার 25 নম্বর সূরা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ ফুরকান, ঠিক আছে? এটার মধ্যে আছে 77টা আয়াত। এইটা ঠিক 52 নম্বর আয়াত দেখেন, আল্লাহ রাসূলরে বলতেছেন কাফেরদের আনুগত্য করো না, তুমি জিহাদ করো, তাদের কাছে তাদেরকে যে পিটানি দিমু, মাইক দিমু, তাদের যে তিরস্কার, তাদের যে শাস্তি, এগুলা প্রকাশ্যে ঘোষণা করে দাও, সত্য কথা বলো, এটা সবচাইতে বড় জিহাদ। এখন দেন আমি লিখি, ফা মানে অতঃপর, অতএব বলছিলাম না অনেকবার, লাম আলিফ জবর লা মানে না, অতএব না। তুতি মানে তুমি অনুসরণ করো, লা মানে না, অতএব, অতএব তুমি অনুসরণ কইরো না, লা মানে না, অতএব তুমি অনুসরণ কইরো না, তুতি মানে অনুসরণ করো, তুমি অনুসরণ করো না, অতএব তুমি অনুসরণ করো না। ফারা তুতিল কারে, এটা কাপ বুঝছেন? আল কাফিরিনা বহুবচন, কাফেরদেরকে, অতএব তুমি কাফেরদের অনুসরণ করো না, রয়ের ইনা হইলে রয়ের, অতএব তুমি কাফেরদের অনুসরণ করো না, বরং তাদের সাথে কি করো, জাহিদহুম, তাদের সাথে জিহাদ করো, ওয়া এবং বা বরং, এটার অনেকগুলো অর্থ আছে, এবং বরং, অথচ, বরং, ওয়া জাহিদহুম বিহি, জাহিদহুম তাদের সাথে, হুম মানে তো তারা,
তাদের সাথে জিহাদ করো। কি দিয়া? এই যে আবার বিহি আসতেছে, দেখছেন? কোরআন দিয়ে, আচ্ছা, বিহি মানে কোরআন। বিহি, এই হু বি এর পরের আগের শব্দে যদি জেড থাকে, এটা ছিল হু। হু মানে তার দ্বারা, তার আগের আয়াতগুলো পড়ে আসলে বুঝতেন, তার দ্বারা মানে কোরআন দ্বারা। তাহলে এর আগের শব্দে যদি জেড থাকে, জেড, তাহলে এটা হুটা হি হয়ে যায়। এই যে বিহি, আগের যে হরফ তার সাথে নিচে যদি জেড থাকে, বেশি কোরআন। তাহলে কি হইল? ওয়াজাহিদুম বিহি, তার সাথে কোরআন দ্বারা কি করো? জিহাদ তো লিখছেন আগে, জাহিদ জিহাদান, এটা এইভাবেও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়, একই কিন্তু। হ্যাঁ, এই যে জিহাদান, ঠিক আছে, দুইভাবে কিন্তু লেখা যায়, খারা জবর দিলে আর আলিফটা আসবে না। ওয়াজাহিদুম বিহি জিহাদান, দেখেন এখন কি বড় জিহাদ, যে কবির, কবির, বুঝছেন নি? কবিরা মানে সবচেয়ে বড়, বড় জিহাদ। বড় জিহাদ। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। কবির, সগীর, ছোট, পাইছেন এখন? তাহলে কি হয়েছে? ফালা তুতিল কাফিরিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন, হে নবী, তুতিল কাফিরিন, তুমি কাফিরদের আনুগত্য করো না। এত কষ্ট দিতেছে তাদের, এখন ডরে যে ভাই কষ্টটা তো এর লগে মিলে যাই, থাকতে পারবো, ভালো খাইতে পারবো। হ্যাঁ, ফালা তুতিল কাফিরিন, কাফিরদের আনুগত্য করো না, অনুসরণ করো না। ওয়াজাহিদুম বিহি, বরং তাদের সাথে জিহাদ করো কোরআন দ্বারা, জিহাদান কাবীরা, বড় জিহাদ। পাইছেন? বড় জিহাদ, কোরআনের কথা বলবেন, আমি জিহাদে আছি, জিহাদ করতেছি। এইবার দেখেন তো কি বলছে। এইবার আমি তাড়াতাড়ি দিতেছি, এই জন্য অসুবিধা তো নাই বুঝতে, না না, আমি তো আয়াত নাম্বার দিতেছি, আপনি এখন পাইবেন। এইবার আয়সা দেখেন তো, আল্লাহ বলতেছেন, তোমরা কি মনে করছো তোমরা জান্নাতে যাইবা? অনেক নামাজ ও হজ যাকাত কইরা এরকম অবস্থা হয়ে গেছে যে আমি তো অনেক কোনো পাপ করি না, আমি বছরে 3 বার উমরা করি, প্রতি বছর হজে যাই, দান সদকা করতেছি, মানুষের বিপদে আপদে কত কিছু করতেছি। আল্লাহ কয়, তুমি কি মনে করছো তুমি জান্নাতে যাইবা? অথচ এখনো আমি তোমারে দেখলাম না তুমি জিহাদ করতেছো কিনা, এখনো দেখলাম না ধৈর্য ধরতেছো কিনা। তোমার এই দল, এই দলই ভালো লাগতেছে, একটু ধৈর্য ধরে থাকো, আমার কোরআনের পক্ষেই কিছু পাইলে না, অবহেলিত থাকো। 54 বছর তো কোনো কোরআন নিয়ে কেউ আসে নাই, আইছে, তাহলে অবহেলিত থাকো। নাহলে মনে হবে কি কোরআনের কথা কইলেই তো ধরে মারে, এটা করে, এটা কমু না, এটা আর এটা করলে তো একটা না একটা কিছু পাবো। তা আপনি তো ধৈর্য ধরলেন না, বুঝছে? ধৈর্য, বুঝছেন? দেখেন আল্লাহ কইছে কিনা, 3 নম্বর সূরা আল ইমরান 142 নম্বর আয়াত, 2 নম্বর সূরার, 142, হ্যাঁ 2 নম্বর সূরা বাকারার আবার 214, এই যেটারে উল্টায় দেন 214, সূরা বাকারায় আবার 214 পাবেন। আমি মনে রাখছি সূরা বাকারা 2 নম্বর সূরা, তাহলে দুইটারে আগে নিয়ে আসেন 214। এইভাবে আমি নাম্বারগুলো কিছু কিছু টেকনিকে মনে রাখছি। ওইটাও কিন্তু এই একই রকমের আয়াত, আমি একটাই বলি। 3 নম্বর সূরা আল ইমরান 142, এটা একটু ছোট আছে। আম, আম মানে কি, আ মানে কি, হাল মানে কি, মা মানে কি, এরকম আম, আম মানে কি, ওয়াফা সুম্মা তা ইম্মা আও আমলা ওয়াল লাকিন, এগুলার বলে হরফে আতফ, সংযোজক অব্যয় আছে 10টা। ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা আও আমলা ওয়াল লাকিন, এই আম, আম মানে কি? হাসিবতুম, তা তোমা তুম, তুম মানে তোমরা সবাই, আমরা সবাই তুম, আর হাসিব, হাসিবা, হাসিব, হাসিব মানে ভেবে নেওয়া, ধরে নেওয়া, মনে করা। তোমরা কি ধরে নিয়েছো? তোমরা কি মনে করেছো? আম হাসিব তুম, আম মানে যে, তোমরা কি ধরে নিছো যে, তোমরা কি ধরে নিছো যে,
তাদখুলু, তোমরা প্রবেশ করবা জান্নাতে। তোমরা কি মনে করছো তোমরা জান্নাতে যাবে? এরকম আমল অনেকে আছে না, এরকম আমল কইরা ফেলেছে, সে ভিতরেই খুশি যে আমি তো জান্নাতেই যাব। কারণ কত মানুষ কত অন্যায় করে, আমি কিছুই করি না, আমি নামাজ পড়ি, রোজা রাখি, এটা করি, আছে অনেক মানুষ, কিন্তু ধরা খেয়ে যাবে। কেন ধরা খেয়ে যাবে? কারণ সে এমন একটা দলের, যেই দল শয়তানের দল, কিন্তু সে জানেই না। সে মনে করছে আমি তো ওমরা করি, সবই করি, এই দলটা করছি, তাতে কি এলাকায় ভালো মতো থাকবো, এটা করবো, এরা আমার বাপ, আমার বড় ভাইও এই দলের, আমার ছোট ভাইও এই দলের, আছে না অনেক। এগুলোর উদ্দেশ্য কি? যে আমি যেন আমার ভুলটা ধরতে পারি, আমি যেন সইরা আসি তওবা কইরা, নাইলে আমার ঈমানই নাই। মামা ইয়াকফুর বিত তাগুত, আল্লাহ আগে বলছেন যে তাগুতকে ছাড়বে। তাগুত মানে পরে বলবো, একটু সংক্ষেপে বলে দিই। তাগুত মানে সারা পৃথিবীর, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু সৃষ্টি কে করছে? আল্লাহ। এমন কোন কিছু আছে যেটা আরেকটা কেউ করছে? না, এটা সন্দেহ। তাহলে সব কিছু যদি সৃষ্টি করা হয়ে থাকে, স্রষ্টা তো একজন, স্রষ্টা মানে তো মালিক। তাহলে সব সৃষ্টি কি গোলাম? মালিক আর গোলামই তো। তো গোলামের কাজ কি আইন বানানো, নাকি আল্লাহর আইনটাই মানা, মালিকের আইন মানা? আমি গোলাম, আপনার একটা গার্মেন্টস আছে, আপনি গার্মেন্টসের মালিক, আপনি আইন বানাই দিয়েছেন এই সময় অফিসে আসতে হবে, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমি কর্মচারী, আমি আইন বানাইলে আপনি রাখবেন? কেন রাখবেন না? এইবার আল্লাহ মালিক, আপনার সংসদে যাইতে দিছি ভোট দিয়া, আপনি যে আইন বানান কেন? আপনি গোলাম না আপনি আল্লাহ? বলেন, আপনি আইন বানাইছেন, আপনি আল্লাহ হয়েছেন না? কারণ কি? আল্লাহ বলছেন সাবধান, এমনি শব্দ দেয় নেই, আল্লাহ সাবধান, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো অধিকার নাই আমার জমিনে যে হুকুম দেয়, আইন বানায়। এগুলো তো আয়াত। তাহলে আপনার যে আইনটা বানাইলো, কেউ তো খুইলা বলে না, যে আইন বানাইলো সেই আইন মানব রচিত আইন, তার মানে সে খোদা সাজছে, আল্লাহ সাজছে, সে সবচেয়ে বড় তাগুত। এই তাগুদের সাথে যার সম্পর্ক আছে, সে কোনোদিনও সে জান্নাতে যাবে না, কারণ তার ঈমানই নাই। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলছেন সূরা বাকারা খুলে দেখেন, ফামাই ইয়াকফুর বিত তাগুত, তুমি আগে তাগুতকে বিসর্জন দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপর ঈমান আনো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু বইলা ছাইড়া দিলে হবে না। কই আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাদ দিলে তোমার ঈমানই নাই। প্রত্যেক যুগে যুগে আল্লাহ কয় ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকের কাছে আমি একটা করে রাসূল পাঠাইছি। আমার এই রাসূলের উদ্দেশ্য ছিল সে দাওয়াত দিবে আনে ইবাদুল্লাহ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। এবং এখন এইটুক বইলা রাখলে এবংটা এবং আসলে কি কথা আরো আছে না নাই? আছে। এবং ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বিসর্জন দিবা। আমরা আচ্ছা এটার পরে বলি। এখানে দেখেন একটু আগে আমরা নামাজ পড়ছি, বলছি কি? একটু আগে সবাই পড়ছে, এটা কেউ বাদ দেন নেই। পুরাটা লিখলে কেবেন হ্যাঁ হ্যাঁ তাই তো, এই তো। ওয়ানাখলা ওয়ানাতযুকু মাইয়াফজুরুকা, পড়ছেন না ভিতরের নামাজে? পড়লেন না? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু। অর্থ কি জানেন? ওয়া নাখলাউ, আমরা বিচ্ছিন্ন হইলাম, ওয়া নাতরুকু, আমরা ত্যাগ করলাম, ওয়া নাখলাউ, আমরা বিচ্ছিন্ন হইলাম, আমরা ত্যাগ করলাম, মাইয়াফজুরুকা, ফাজারা ইয়াফজুরু মাইয়াফজুরুকা, যে হে আল্লাহ তোমার বিরুদ্ধচারণ করে। হে আল্লাহ তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, তোমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, তোমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা তোমার অবাধ্য, তাদেরকে আমরা ছাইড়া দিলাম, বিচ্ছিন্ন হইলাম, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি কইতেছেন আল্লাহ? আল্লাহ তো চান্দু মিয়া কি কই আইলা?
বুঝছেন নি জিনিসটা? এটা না প্রতিদিন কোন তা আল্লাহরে কইয়া আবার কি করতেছেন? এটা কইতেছেন না? না একটু বাদ দিয়া পড়েন। একবারও চিন্তা করছে কি কই? হে আল্লাহ, তাগুতের সাথে আমার সম্পর্ক ছিন্ন। তাগুতকে, যে আল্লাহর অবাধ্য, যে রসুলের অবাধ্য, যে কোরআনের বিপক্ষে, যে ইসলামী শরিয়ার বিপক্ষে, বুঝছেন তাগুত? এখানে দেখেন কি বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, হাসিবতুম তোমরা কি ভেবেছো, তোমরা ভেবেছো কি যে আন তাদখুলুল জান্নাত, তোমরা জান্নাতে প্রবেশ করবা? দাখালা মানে প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু, সেখান থেকে তাদখুলু মানে তোমরা। তোমরা কি ধরে নিয়েছো, তোমরা কি ভেবে নিয়েছো, হবে তোমরা কি ভেবে নিয়েছো, আমি এইভাবে লিখলাম আর কি। হ্যাঁ ভাইয়া ভাই, হাসিবতুম তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবে নিয়েছো, আম যে তাদখুলুল জান্নাত তোমরা জান্নাতে যাইবা, তোমরা জান্নাতে প্রবেশ করবা। অথচ এই যে ওয়া মানে অথচ, ওয়া লাম্মা, ওয়া অথচ, লাম্মা এখনো আল্লাহ জেনে নেন নাই, তোমাদেরকে দেখে নেন নাই বাস্তবে। ওয়া লাম্মা আল্লাহ তোমাদেরকে এখনো বাস্তবে দেখেন নাই, আমাকে আল্লাহ এখনো দেখেন নাই যে আমরা জিহাদে গেছি কিনা। সামনে হয়তো দেখবে যদি জিহাদে ডাক দেয়, হ্যাঁ, কিন্তু আপনারা তো আরো সহজ সহজ জিহাদ দিছে। সবার সামনে কোরআনের কথা বলেন। এখানে যে যে আসুক, মসজিদ কমিটির সভাপতি আসুক, সেক্রেটারি আসুক, এলাকায় আপনি যেখানেই থাকেন, যে এলাকায় থাকেন, আপনি খুতবা দিতেছেন, আপনার সামনে মন্ত্রী আসুক, যে আসুক, আপনি সত্য কথা বলেন, তা তো জিহাদ হয়ে গেল। কারণ আপনার জীবন দশায় যদি আপনার তলর নিয়ে জিহাদের সময়টাই না আসে, কারণ জিহাদ তো নিজে করবেন না। জিহাদ কি একজন মুসলিম শাসক ডাক দিতে হবে, কাফের তো ডাক দিবে না, ডাক দিবে মুসলিম শাসক ডাক দিতে হবে। একজন আমির থাকবে মুসলিমের, সে ডাক দিবে। নবী যেরকম ডাক দিছে, আবু বকর ডাক দিছে, ওসমান ডাক দিছে, আলী ডাক দিছে, এটা ছিল মুসলিম শাসক, খেলাফত। আচ্ছা এইখানে আসেন, ওয়া লাম্মা এবং অথচ এখনো আল্লাহ দেখে নেন নাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা, ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম। দেখেন, অথচ আল্লাহ ইয়ালামিল্লাহু, আল্লাহ অথচ আল্লাহ এখনো জেনে নেন নাই। ইয়ালামিল্লাহ, ইয়ালামি কই থেকে আসছে? আলিমা, আলিমা সে একজন পুরুষ জেনে নিল। আলিমা আলেম বলে না, আলেম মানে জ্ঞানী, জানা, সে জানে। আলিমা 3 অক্ষরের, এটা অতীতকাল, এটার বর্তমান ভবিষ্যৎ যদি মানে ইয়ালামু, ইয়ালামু তিনি, সে জানে, জানবে। আল্লাহর ব্যাপারে বলছেন ইয়ালামিল্লাহু, আল্লাহ ওয়া লাম্মা এখনো জানা নেন নাই, আল্লাহ এখনো বাস্তবে দেখেন নাই, আল্লাহ এখনো বাস্তবে দেখা নেন নাই। আল্লাহ জিনা যারা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে যারা জিহাদ করছে এখনো দেখা নেন নাই, আল্লাহ এখনো দেখেন নাই তোমাদের মধ্যে যারা জিহাদ করছে। তার মানে আমরা এখনো জিহাদ করি নাই এটা বলতেছে। অথচ আল্লাহ এখনো জেনে নেন নাই, তোমাদেরকে দেখা নেন নাই বাস্তবে তোমরা জিহাদ করেছো। তোমাদের মধ্য থেকে যারা, কে, তোমাদের মধ্য থেকে কে জিহাদ করতেছে আল্লাহ এখনো দেখা নেন নাই। ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্য থেকে, মিন হইতে কুম তোমাদের, আর এবং
ইয়ালামাস সদ এটা না সাবিরিনা ধৈর্যশীলদের তোমাদের মধ্যে আল্লাহ এখনো দেখা নেন নাই বাস্তবে তোমাদের মধ্যে কারা জিহাদ করতেছো এবং ধৈর্যশীলদেরকেও জেনে নেন নাই এবং কারা ধৈর্য ধরতেছো ধৈর্যশীলদেরকে জেনে নেননি কে ধৈর্য ধরতেছো আর তোমাদের মধ্যে মিনকুম তোমাদের মধ্যে আল্লাহ জিনা যারা বা কারা যাই বলেন কারা জিহাদ করতেছ আল্লাহ অথচ আল্লাহ জেনে নেননি বুঝছেন নি আল্লাহ এখনো যাই না নেন নাই মাথায় আবার ওইটা যেন না আসে আল্লাহ জানেন না এটা কি কেমনে হইল আল্লাহ আপনাদের দেখা নেননি আপনি বাস্তবে বাইরেছেন কিনা বুঝছেন এটা বলতেছে আল্লাহ এখনো কারণ আল্লাহ সুযোগ দিয়ে রাখছে দেখি বাইরে তোরে তো স্বাধীনতা দিছি হ্যাঁ দেখি এখানে 10,000 টাকা আছে তুই প্রথমে মসজিদে ঢুকছস দেখি তুই নেস না না নেস আল্লাহ তো স্বাধীনতা দিছে নাহলে মনে হবে আমি নিছি আল্লাহ আমার কইছে না তাই না আল্লাহর ইশারা ছাড়া তো কিছু হয় না কি বুদ্ধি ব্রেন খাটেছে আল্লাহ কয় মানুষের বিবেক দিছি এবং তাহলে আমি স্বাধীনতা দিয়ে দিছি আমি এখন আর হস্তক্ষেপ নাই আমার এই নিজের ব্রেন দিয়ে নিজের চিন্তা শক্তি দিয়ে হয় এটা নিবে নাহলে নিবে না আমি দুইটা রাস্তা দেখাই দিছি একটা সঠিক রাস্তা একটা ব্যাঠিক রাস্তা আমি দেখায় ছেড়ে দিছি আমি তো তাহলে জান্নাত দিব এই জন্য স্বাধীনতা দিছি সে ব্যাঠিক রাস্তা যায় না সঠিক রাস্তা যায় সে নিজেই ব্যাঠিক রাস্তা বেছে নিছে আমি তো আল্লাহর এর আগের কিন্তু ক্লাসে গেছে শয়তানের দ্বারা আল্লাহর দল আল্লাহ দুইটা দলই বলছে 58 নম্বর সূরা 19 বলছে শয়তানের দল আর 22 বলছে আল্লাহর দল একদম লেখাই দিয়েছে হিজবুল্লাহ আল্লাহর দল হিজবুশ শয়তান শয়তানের দল এত পরিষ্কার লেখা দেওয়া তো কিছু নাই বলছে শয়তানের দলকে যে কোরআনের সাইডে দিছে আল্লাহ রাসূলের নেতা মানে না সে শয়তানের দল তারপর শয়তানের দলে আছি আবার কি আল্লাহর ইশারা ছাড়া তো কিছু হয় না আল্লাহ আমাদের দিয়া শয়তানের দল করাইতেছে আমাদের দিয়া করাইতেছে তার মানে আপনি এরকমই শয়তান যদি এইভাবে আনি যুক্তি তার মানে আপনি এতই শয়তান যে আল্লাহ আপনার দিয়ে শয়তানের কাজ করায় আর আরেকজনের দিয়ে ভালো কাজ করায় আরেকজন দিয়ে কোরআনের দাওয়াত দেওয়ায় আপনার দিয়ে দেওয়ায় না তার মানে আপনি নিজেই এত শয়তান এইসব নিজের উপরে নেয় না কিন্তু আর একটু দিমু আচ্ছা তো এইটুক তো বুঝছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি ভেবে নিয়েছো তোমরাই জান্নাতে যাইবা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম অথচ আল্লাহ তো তোমাদের মধ্য থেকে কারা জিহাদ করতেছে এখনো দেখে নেন নাই বাস্তবে ওয়া ইয়ালামাস সাবিরিন এবং ধৈর্যশীলদেরকেও দেখেন নাই তোমাদের মধ্যে কে ধৈর্যশীল এই ধৈর্যশীল কোনটা আপনি আল্লাহর রাস্তায় কাজ করতেছেন বাধা বিপত্তি আসছে আপনি ছাইরা দেন কিনা ধৈর্যশীল এখনো কারণ আমাদের অনেকেই আল্লাহ এখনো দেখেন নাই কোরআনের কথাই কই না আছেন আমরা অনেকেই নামাজ পড়তেছি কারো কাছে কোরআনের কথা বলি না কিন্তু দলের কথা বলছি দেখেন কারোর সাথে দেখা হয়েছে এর সাথে হয়েছে এর সাথে হয়েছে যার সাথে হয়েছে এবং এটা নিয়ে আলোচনাও করছেন যে ওরা একটু দিয়ে এর থেকে এটা ভালো হতো এটা ভালো নি ও ভালো নি এটা কইছেন কিন্তু কোরআনের কথা বলেন নাই রাসূলের কথা বলেন নাই কোনোদিন রাসূলের আদর্শ মানতে বলেন নাই তাহলে আপনার তো ধৈর্যের প্রশ্নই উঠে না আপনি তো প্রথম আয়াতেই শেষ আপনি জিহাদের কোথাও কোনো কিছুই করেন নাই দ্বিতীয় লাইনে বলছে ধৈর্য আপনি এইটা করলেই না কোরআনের দাওয়াত দিলেই না একটু বাধা বিপত্তি বা কিছু আসলে আপনি ধৈর্য ধরছেন কিনা দেখবেন বুঝছেন তো এখন তাহলে আপ জান্নাত তুমি কি মনে করেছো তোমাকে আমি জান্নাত দিব তুমি ঢুকবা আল্লাহর প্রশ্নটা দেখেন না আল্লাহই প্রশ্ন করতেছে তোমার এত সহজে আমি জান্নাত দিয়ে দেব যারা ধৈর্যশীল ধৈর্য না ধরবে এবং জিহাদ না করবে তারা জান্নাতে যাইতেই পাবে না প্রবেশ করতে পারবে না এবং উদাহরণ দিছিলাম না সেদিনই যাইবা কোরআনের আয়াত অস্বীকার করছো এগুলো তো কোরআনের আয়াত কোরআনের আয়াত মানো নাই সেদিনই যাইবা হাত্তা ইয়ালিজাল জামালু বিসামিল কিয়াত যেদিন সুয়ের ছিদ্র দিয়া উট ডুববে এটা আল্লাহর উদাহরণ 7 নম্বর সূরা আরাফের 40 নম্বর আয়াত দেখেন আল্লাহ কয় তোমাদের জান্নাত দেব যাও মন খারাপ করো না যেদিন সুয়ের ছিদ্র দিয়া উট ডুববে সেদিন দেব একদিন তো পাইবেনি কয় না অনেক আলেম ওলামারা একদিন তো জান্নাতে যাইবেন আল্লাহ কোরআনে একটা কয় আপনি আরেকটা কোন আপনি কই থেকে কি কোন এটা বলেন তো ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ সবচেয়ে সত্য কথা বলেন আপনার বইয়ের কিতাবের কথা সত্য না আমার কথা তো প্রচলিত আছে যে মুসলমানরা একদিন জান্নাতে যাইবই হ্যাঁ এটা প্রচলিত কথা এরকম জায়গায় আছে আপনি যে বলুন যেদিন শুয়ের হ্যাঁ আপনি কোথায় কি পাইছেন
আর ওটা ওখানে ঢুকবেই না।